আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের কিন্তু আর্থিকভাবে নানানভাবে সহযোগিতা করা হয়। যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, এরকম আরো অনেক প্রকল্প রয়েছে। কেন্দ্রীয় সরকারের যেমন পিএম কিষাণ সম্মান নিধি রয়েছে। তো আপনারা জানেন যে পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলার শস্য বীমা প্রকল্প। এই বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হয়। কৃষকদের যে কৃষির ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হয় বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে। তো আপনারা জানেন 2024 সালে পশ্চিম বাংলায় প্রচন্ড বন্যা ও ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু বিঘার পর বিঘা কিন্তু জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই সমস্ত ফসলের ক্ষতিপূরণ কিন্তু দেবে রাজ্য সরকার। অলরেডি কিন্তু এই সমস্ত ফসলের ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেওয়া হবে তার জন্য কিন্তু ফর্ম জমা নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী নভেম্বর মাস পর্যন্ত কিন্তু পুরো আবেদন প্রক্রিয়া চলেছিল। তো এখন কথা হচ্ছে আপনাদের যাদের প্রচন্ড বন্যা বা ঘূর্ণিঝড় রেমালের ফলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো আপনারা কবে এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন সেটা আজকে আপনাদের একদম সুস্পষ্ট একটা ধারণা দেব। ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর প্রচারিত হচ্ছে, সুস্পষ্ট ধারণা দেব আজকে আপনাদেরকে। যদি আপনারা এই কথাগুলো মন দিয়ে শুনেন তো বুঝতে পারবেন কবে নাগাদ আপনাদের টাকাটা ঢুকবে। সবার আগে এটা আমি বলবো আপনাদের, আপনাদের কিন্তু যে টাকার পরিমাণটা, প্রত্যেকের টাকার পরিমাণ কিন্তু এক হবে না। এটা কিন্তু আপনার জমির উপর নির্ভর করছে, আপনার কতটা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যখন আবেদন করেছেন, আবেদন করার পরে কিন্তু অবশ্যই সরকারি আধিকারিকরা কিন্তু সেটা ভেরিফাই করেছে। তো ভেরিফাই করার পরে আপনার জমি যদি সত্যি অতটা থাকে তো সেই হিসেবে কিন্তু আপনি টাকাটা পাবেন। যদি কোনো ফেক বা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে আপনার ফর্মটা, ঠিক আছে? তো আশা করি আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন। তাই কিন্তু প্রত্যেকের টাকার পরিমাণের সাথে কিন্তু আপনার টাকার পরিমাণ মিলবে না। আপনার যত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জমি, তো জমি হিসেবে কিন্তু আপনি টাকা পাবেন। এটা ক্লিয়ারলি বুঝে গেলেন? তো এখন আপনার মনে কোশ্চেন যে টাকাটা কবে পাবো? তার আগে অবশ্যই আপনাদেরকে আমি বলবো, আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই যে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাটা যেটা দেয় সেটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো আপনারা কি করে স্ট্যাটাসটা চেক করবেন? দেখুন, স্ট্যাটাস চেক করার প্রসেস একদমই স্বাভাবিক একটা বিষয়। আমি স্ক্রিন রেকর্ড করে আর আপনাদের দেখাচ্ছি না, আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা কিন্তু সরাসরি ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা কিন্তু লিখবেন শস্য বীমা, বাংলার শস্য বীমা স্ট্যাটাস চেক। এটা লিখবেন, আর কোনো কিছু করতে হবে না, বাংলার শস্য বীমা স্ট্যাটাস চেক। এটা লেখার পরে আপনি যে একটা লিঙ্ক পাবেন উপরে স্ট্যাটাস চেক, সেখানে ক্লিক করবেন। সেখানে ভোটার আইডি কার্ড দিয়ে কোন মরশুমের ফসল, এটা অবশ্যই আপনার খরিফ মরশুমের ক্ষতিপূরণ কোন বছর, এটা আপনি দিয়ে সিলেক্ট করে আপনি কিন্তু স্ট্যাটাস চেকে ক্লিক করলে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে, ঠিক আছে? তো যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনি টাকাটা পাবেন, যদি রিজেক্টেড না হয়ে থাকে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, তো কবে নাগাদ আমরা এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবো 2024-এর ক্ষতিপূরণের? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নভেম্বর মাসের মধ্যে পুরো জমা নেওয়ার প্রক্রিয়া সমাপ্ত করতে হবে, পুরো ভেরিফিকেশনের প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং তিনি কিন্তু আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রত্যেকটা কৃষকের কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তবে এখন অনেকের মনে কোশ্চেন, ডিসেম্বর মাসের আজকে 6 তারিখ, কবে টাকাটা পাবো? দেখুন, এটা কিন্তু শুধু আপনার নয়, লক্ষ লক্ষ মানুষকে কিন্তু এই টাকাটা দেওয়া হয়। তাই কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে চলবে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে একদিনে কিন্তু টাকা দেওয়া হবে না। তাই আপনাকে কিন্তু ধৈর্য সহকারে কিন্তু অপেক্ষা করতে হবে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, আপনার স্ট্যাটাস যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, রিজেক্টেড না হয়ে থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে, আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি কিন্তু চুপচাপ থাকুন। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের কেউ বলতে পারবে না যে ডিসেম্বর মাসের এই তারিখে, 15 তারিখ, 16 তারিখ আপনার টাকা ঢুকবে। কখন আপনার টাকা ঢুকবে এটা এই মুহূর্তে কেউ বলতে পারবে না। আপনাকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু টাকাটা ঢুকে যাবে। যদি কোনো জায়গায় বলা হয় আপনার এই দিনে টাকা ঢুকবে, ওই দিনে টাকা ঢুকবে, সেগুলো কিন্তু পুরোপুরি ফেক। কারণ এত বড় রাজ্যে এত লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছে, তার মধ্য থেকে হঠাৎ করে এসে বলা কখনোই সম্ভব নয় যে আপনার টাকা এই ডেটে বা কালকে ঢুকবে, ঠিক আছে? তবে আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। গভর্নমেন্টের জিনিস বা গভর্নমেন্ট থেকে আর্থিক সহযোগিতা পেতে গেলে অবশ্যই ধৈর্যটুকু থাকা দরকার। কারণ গভর্নমেন্ট কিন্তু শুধু আপনাকে দিচ্ছে না, সারা বাংলার মানুষকে কিন্তু দিচ্ছে এই সুবিধা।
তো অবশ্যই কিন্তু বিভিন্ন কিন্তু লট অনুযায়ী কিন্তু এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এটাই সব থেকে বড় আপডেট, আপনাদের বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে ক্ষতিপূরণের টাকাটা এটা কিন্তু আপনারা এই মাসেই পাবেন। আজকে হচ্ছে 6ই ডিসেম্বর, হাতে আর আপনাদের সময় নেই। ধরে রাখুন যে 15-20 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আশা করি ক্লিয়ারলি বুঝে গেছেন আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে পাবেন। আর এটা নিয়ে আপনাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, আপনারা চুপচাপ থাকুন, আপনার টাকা কিন্তু অটোমেটিক ঢুকে যাবে যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, আপনাদের বারবার স্ট্যাটাস চেক করেও কোনো লাভ নেই, ঠিক আছে? আপনারা অপেক্ষা করুন, আপনাদের কিন্তু টাকা এই ডিসেম্বর মাসের মধ্যেই ঢুকবে। এটা কিন্তু একদম 100% রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, ঠিক আছে? তো আজকের আপডেটটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীকালে আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন।